নমস্কার, আমি পূজা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। মূলত আমি এই ভিডিওটা করছি আমার ছেলে মানে এই যে আমার নন্টু সোনা, আমার ছেলের নাম হচ্ছে রুদ্রাংশ নস্কর। তো আমার ছেলে দ্বিতীয় পরিবার আর আমার দ্বিতীয় পরিবার আমার কাছের মানুষদের সাথে আপনাদের পরিচয় করানোর জন্য। তো এই যে যাকে দেখছেন ইনি হচ্ছে আমার পাশের গ্রামের বৌদি। পাশের গ্রামের বৌদির নাম আমি সত্যিই জানি না। আমি পাশের গ্রামের বৌদি প্রথম থেকে বলি, তাই এখনই পাশের গ্রামের বৌদিই বলি। আপনারা তো এনার কথা শোনেন, কারণ এই বৌদির কাছেই আমার ছেলেকে আমি রেখে আসি। আর এই বৌদির কোলে যাকে দেখছেন সে হচ্ছে বৌদির মেয়ে পৃথা। আর এই বৌদির পাশে যাকে দেখছেন সে হচ্ছে বৌদির ছেলে প্রীতম। ছেলেকে রেখে আসলে এই পৃথা আর প্রীতম যে কি খুশি হয় সেটা আপনাদের কিভাবে বলবো। প্রীতম তো সারাক্ষণ বলে যে ওর চুলগুলো নিয়ে আমার মাথার উপরে বসিয়ে দেবো, আর পৃথা তো খুব খুশি। আর বৌদির কথা তো যত বলবো তত কম, কারণ বৌদি না থাকলে যে আমার ছেলেকে আমি কোথায় মানে কি করতাম, আমি সত্যি বলছি, হয়তো কাজ করতাম কিন্তু অনেক কষ্ট হতো কাজ করতে। আমার ওপর বৌদির যে উপকার আমি মানে আমৃত্যু মানে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বলতে পারবো না। আর এটা হচ্ছে দাদা, মানে বৌদির হাজবেন্ড। তো এই দাদার কথাও যত বলবো তত কম, কারণ আমার ছেলেরকে সবসময় রেখে দিতে বলে দাদা, বলবে তুমি রেখে দিয়ে যাবে, কোথাও যাবে না, কোনো একটা অসুবিধা হলে দাদা বলে রাত বিরেত যখন অসুবিধা হবে আমাদেরকে ফোন করবে, আমরা তোমার পাশে আছি। মানে যত বলবো এই দাদা বৌদির কথা ততই কম। আর এটা হচ্ছে দাদার মা, এই জেঠিমা এত ভালো। মানে জেঠিমার হচ্ছে 4টে মেয়ে 2টো ছেলে। যে জেঠিমাকে বলি তুমি এত ছেলে মেয়ে কী করে মানুষ করবে, জেঠিমা বলেছে তোমার ছেলেকে এখানে প্রতিদিন সকালবেলা দিয়ে যাবে, তোমার আর চিন্তা নেই, আমরা সবাই মানুষ করে দেবো। তো এই জেঠিমা আমার ছেলেকে এত ভালোবাসে, এই যে আমার ছেলে জেঠিমার কোলে গেলে একদম চুপ, আর কিচ্ছু বলবে না। বৌদির বাড়িতে রেখে এলে জেঠিমা সবাই মোটামুটি কোলে কোলে ওকে নিয়ে রেখে দেয়। আমার বাড়িতে তো ও কোলেই উঠতে পারে না, কিন্তু ওদের বাড়িতে ওরা কোল থেকেই নামে না। এটা হচ্ছে বৌদির একটা যা, মানে এনাকেও আমি বৌদিই বলি। তো এই বৌদিও আমার ছেলেকে মানে মোটামুটি এত ভালোবাসে, মানে কি আপনাদের বলবো, মানে বলার মতো না। আমার স্বাদ থেকে শুরু করে সব কিছুতে বৌদি বলে তোমরা শুধু আগের দিন বলে দেবে যে দিতে যাব, তারপর আর কোনো অসুবিধা নেই, আমরা ঠিক তোমার ছেলেকে রেখে দেবো। আমার ছেলেকে যে এরা এত ভালোবাসে মানে যত বলবো তত কম। এই বৌদির বাপের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির পাড়াতে, মানে এই বৌদি আমার বাপের বাড়ি পাড়ার মেয়ে। তো আগে জানতাম না, তারপরে পরে যোগাযোগ হয়েছে, তো তারপর থেকে আরও আমাকে ভালোবাসে। এটা হচ্ছে এই বৌদির হাজবেন্ড। তো এই দাদা বলে তোমার ছেলে পটি করলেও কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার করে দেবো। মানে আমার ছেলের পটিতেও এরা কেউ ঘেন্না পায় না। মানে আমি মাঝে মাঝে বলি যে খোলা রাখবে না, ডাইপার পরিয়ে রাখবে, বৌদিরা বলবে না না ডাইপার পরিয়ে রাখলে ছোটো মানুষ অত চাপ হয়ে যাচ্ছে, আমরা পরিষ্কার করে দেবো। দিয়ে এই দাদা যে পিকনিকে গেছিলাম, এই পিকনিকের ফটোতে এই দাদা সারাক্ষণ নিয়ে কোলে কোলে ঘুরছিল। আর এইটা হচ্ছে এই বৌদির ফ্যামিলি, মানে বৌদির ছেলে আর দাদা আর বৌদি আর আমার ছেলে, এই যে ফটো তুলেছে। আর এটা হচ্ছে আগে যে বৌদিকে দেখালাম সেই বৌদির ভাসুর। এই বৌদির ভাসুরও আমার ছেলেকে খুব ভালোবাসে, মানে এই বৌদির বাড়িতে রেখে এলে মানে এই দাদাও কোলে কোলে নিয়ে ঘোরে, খুব ভালোবাসে আমার ছেলেকে, গেলেই আদর করবে। এটা হচ্ছে বৌদি আর একটা যা, এই বৌদিও কিন্তু আমার ছেলেকে খুব ভালোবাসে। ওই 3টে বৌদি মিলেই আমার সাথ দিয়েছে, মানে আমাদের যত আয়োজন করেছে আমার ছেলেকে গেলে এরা সবাই মিলে দেখে রাখে। এটা হচ্ছে বৌদির একটা ভাগ্নি। তো এই ভাগ্নি যখনই আসে আমার ছেলেকে এই যে নিয়ে নিয়ে ঘুরবে, সেদিনকে পিকনিকে গেছি তো সারাক্ষণ নিয়ে নিয়েও ঘুরছে। আর এটা হচ্ছে বৌদির হচ্ছে আর একটা ভাগ্নি, এটা হচ্ছে সঙ্গীতা বৌদি, মানে শিবাঙ্গীর মা। এই বৌদি না থাকলে যে আমার কি হতো, মানে পাশের গ্রামে যখন আমি যাই এই বৌদির কাছেই তো আমি রেখে যাই। আর একটুখানি যদি আমার ছেলে হাঁচি কাশি কিছু একটা দিলে আমি ছুট, বৌদি কী হচ্ছে তাড়াতাড়ি আসো, তারপরে বৌদি আমাকে হাতে ধরে ধরে দেখাবে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে। আমার ছেলেকে যখন স্নান করা শেখাই তখন বৌদিই আমাকে স্নান করা শিখিয়েছে। এই বৌদিরা যদি না থাকতো আমার ছেলে মানুষ করা খুব কঠিন হয়ে যেত। আর এটা হচ্ছে দাদা, মানে বৌদির হাজবেন্ড। এই দাদা বাড়িতে এসেই আমার ছেলে কি করছে, ঘুমাচ্ছে না জেগে আছে আগেই খোঁজ নিয়ে নেবে। তারপর এই যে কি ভালোবাসে, ঘুরতে নিয়ে গেলে কোলে কোলে ঘোরে। এই যে আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে ইকো পার্ক, তখন আমার ছেলে ছিল পেটে, আর এখন পেট থেকে বেরিয়েও আমরা একসঙ্গে ঘুরছি সারাক্ষণ। আর এটা হচ্ছে শিবাঙ্গী, আর এই যে পাশে বসে আছে পিত্তি, আর কোলে হচ্ছে আমার ছেলে। এই যে আমার ছেলের খেলার পার্টনার, শুধু খেলা না মারপিটেরও পার্টনার। শিবাঙ্গী তো বলেছি তুই বড়, বদমাইশি করলেই মারবি, আর ও বলবে আমি কিন্তু তুই বড় হলেই বদমাইশি করলেই মারবো। এটা হচ্ছে প্রিয়া, এরা হচ্ছে আমার ফ্যামিলি। আমার ফ্যামিলি মানে আমার ছেলেরও ফ্যামিলি। প্রিয়ার কথা যতই বলবো ততই কম।
কারণ আপনারা তো দেখেছেনই পিয়াকে হসপিটাল যেতে, সব জায়গায় যেতে। বন্ধু ভাগ্য যে মানুষের কত ভালো হয় সেটা আমাকে না দেখলে বোঝা যাবে না। মানে আমার হয়তো ফ্যামিলির ভাগ্য হয়তো ভালো নেই, তবে আমার বন্ধু ভাগ্যও খুব ভালো, আর আমার ছেলের, আমার মানে এই মাসিদের ভাগ্যও খুব ভালো। এটা হচ্ছে পর্ণা, এটা হচ্ছে আমারও মেয়ে, পিয়ারও মেয়ে। পর্ণার একটাই কথা, মাসি তুমি এখন আমাকে কিছু অনেক কিছু কিনে দিচ্ছ, তো আমি চাকরি করে ভাইকে অনেক কিছু কিনে দেবো। তো এই আমার ছেলেকে যা ভালোবাসে সেটা বলার মতো না। শুধু ফোন করে ভাই কী করছে, পিয়া তো পিয়ার কথা আর কী বলবো, আমার তো সুখ দুঃখের সঙ্গী। এটা হচ্ছে রিঙ্কু, আর রিঙ্কুর হাজবেন্ড। এরা হচ্ছে আমার লাইফ লাইন, আর এরা হচ্ছে আমার স্কুলের বান্ধবী। মানে রিঙ্কুর হাজবেন্ড না, রিঙ্কু, পিয়া, এরা আমার স্কুলের বান্ধবী। আর এরা মানে সমস্ত আপদ বিপদে এরা, মানে যখনই আমি ফোন করি আমাকে মেন্টাল সাপোর্ট দেয় এরাই। আমার জীবনের সমস্ত রকম কথা আমি সব এদের সাথেই শেয়ার করি। মানে আমি কখনোই ভাবি না কি আমি একা, আমার সবসময় মনে হয় যে এরা তো অন্তত আমার সাথে আছে। এটা হচ্ছে সুলেখা, সুলেখার বর, এটাও আমার স্কুলের বান্ধবী। আর এটা হচ্ছে টুম্পা, এটাও আমার স্কুলের বান্ধবী। সুলেখা টুম্পার সাথে হয়তো সবসময় দেখা হয় না, কিন্তু এরা হচ্ছে আমার মেন্টাল সাপোর্ট। মানে কোনো কোনো অসুবিধা হলে আমি ফোন করলে এরা মানে ভালো সাজেশান দেয়, সব সময় খবর নেয়, ফেসবুকেও থ্রুতে বা মেসেজের থ্রুতেও মেসেজ করে, ফোন করে, সব সময় খবর নেয়। আর এটা হচ্ছে আমাদের স্কুলের পুরো একটা গ্রুপ। সুলেখার বিয়েতে এই ফটোটা আমাদের তোলা ছিল, গায়ে হলুদের সময়। তো এদের কথা আমি যতই বলবো ততই কম। আমি ভাবি নিজের লোকরা না থাকলেও আমার বন্ধুভাগ্য যে এত ভালো, যেটা আমাকে না দেখলে বোঝা যাবে না, যে বন্ধুরাও এত পাশে থাকতে পারে। লোকে শুনি যে বন্ধুরা পাশে থাকে না, তবে সত্যি কথা স্কুল লাইফের বন্ধুরা স্কুল লাইফেরই হয়, সেটার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। ইউনিভার্সিটির বন্ধুরাও আছে আমার, সেখানকারও ভালো ভালো বন্ধু আছে, কিন্তু এতটা ক্লোজ নয়। আপনারা মানুন আর না মানুন, স্কুল লাইফের বন্ধুরা যতটা আপন হয় কেউ সেতটা আপন হতে পারে না। আর আমার ছেলের ভাগ্যও অনেক ভালো যে ও এত ভালো ভালো মাসি পেয়েছে। মানে সেটা আমার থ্রুতে হোক, যার থ্রুতে হোক, ভগবানের দেওয়া ওর জন্য অনেক আশীর্বাদ যে ওরা ওকে এত ভালোবাসে। আর আমার বাবা তো আছে, বাবার কথা আর কি বলবো, বাবা তো ভালোবাসবেই, কিন্তু এরা তো আমার রক্তের সম্পর্ক না, এদের সাথে শুধু আমার মনের সম্পর্ক। তাও এরা আমার ছেলেকে এত ভালোবাসে। ভিডিওটা এই জন্যই করা, আমার ছেলে বড় হয়ে দেখবে যে কারা ওকে এত ভালোবাসতো। আমি হয়তো তখন নাই বা থাকতে পারি, আমার ছেলে এইগুলো দেখে তখন ও বুঝবে যে ওকে অনেক ভালোবাসার মানুষ আছে, শুধু আমি নই। আর সবাই আমাকে বলে যে আমি নাকি একা একা। আমি সত্যি বলছি, আমি কোনো দিন ভাবি না আমি একা। আর এখন তো আরোই ভাবি না, কারণ এই যে আমার যে প্রোফাইল আছে এখানে 12,000 প্লাস আমার মেম্বার রয়েছে, মানে আমার ঘরের সদস্য রয়েছে, তারা বেশিরভাগই আমাকে ভালোবাসে। হ্যাঁ, কিছু লোক তো হেটার্স আছেই জানি, তো কিছু সেটা তো করার নেই, কিন্তু বেশিরভাগই লোক আমাকে এখানে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসা দেয়, অনেক সাহায্য করে কিছু হলেই। তো আর এই যে নতুন একটা আমি পেজ খুলেছিলাম, তো এইটা রুদ্রাংশ মা, এটাতেও 52টা মেম্বার। জানি এটা ভবিষ্যতে নিশ্চয়ই এর সংখ্যা অনেক বাড়বে, অনেক ভালোবাসা আমি এই পেজ থেকেও পাবো। এখানেও যারা আমার সদস্য তারাও আমাকে অনেক ভালোবাসা দেয়, আশা করছি আরও ভালোবাসা পাবো, নিশ্চয়ই পাবো, আমার বিশ্বাস। আর এই যে আমার ইউটিউব চ্যানেল, এখানে প্রায় 2,000 প্লাস মেম্বার আছে, যেহেতু এটাও নতুন, তো এখানে এত ভালোবাসা পাই। মানে আমি কোনো একটা সমস্যা নিয়ে যদি আমি এখানে পোস্ট করি, তো সঙ্গে সঙ্গে সবাই আমাকে এখানে এসে মানে বলে এভাবে করো, ওভাবে করো, তুমি চিন্তা করো না। মানে এত যে মনে সাপোর্ট পাই সেটা আমি কোনো দিন মানে বলে বোঝাতে পারবো না। আশা করব এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এরকমভাবেই ভালোবাসবেন। জানি হয়তো অনেক ভুল চুক করে ফেলি, অনেক হয়তো কথা ঠিকভাবে বলতেও পারি না, কারণ আমি সত্যি বলছি আমি এরকম মানে সোশ্যাল মিডিয়া পার্সন নই। আমি হয়তো চ্যানেলটা খুলেছি ঠিক কথাই, কিন্তু এতটা আমি পাকাপোক্ত নই। হয়তো ভাষার কিছু ভুল হয়ে যায় বা কিছু ত্রুটি থেকেই যায়, তো সেইগুলো ছোট ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর এরকমভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আমার ছেলেকে খুব ভালোবাসা দেবেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার পরিবারের সদস্য আমাকে এত ভালোবাসেন, না চেনা সত্ত্বেও এত ভালোবাসেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।